नमस्कार सबाइके आजके टिউটোরিয়াল ভিডিওতে আমি আলোচনা করব টোপোগ্রাফিক ওয়েটনেস ইনডেক্স এই ব্যাপারটা নিয়ে। টোপোগ্রাফিক ওয়েটনেস ইনডেক্সের ম্যাপ কিভাবে তৈরি করা যায় কোনো স্থানের সেটা আমরা আলোচনা করব আজকের এই টিউটোরিয়াল ভিডিওতে। অবশ্যই এক্ষেত্রেও ডেম ডেটাটা বা কোনো জায়গার এলিভেশন ডেটা, ডিজিটাল এলিভেশন ডেটা ইনপুট হিসাবে আমরা ইউজ করব। তারও আগে আমি আরেকটা জিনিস ছোট্ট করে আলোচনা করব যে এই টোপোগ্রাফিক ওয়েটনেস ইনডেক্সটা আমরা কেন করব বা এই ইনডেক্স প্যারামিটারটা কোনো একটা জায়গা স্থানের বের করার প্রয়োজনীয়তাটা কি। তো আমি দেখে নিই, আমি একটা রিসার্চ পেপার খুলেছি, তারা এই টোপোগ্রাফিক ওয়েটনেস ইনডেক্সটা নিয়ে কাজ করেছে। আমি সেখান থেকেই একদম সরাসরি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি খুব সংক্ষেপে। Topographic Wetness Index derived from digital elevation model and often used as proxy for soil moisture, মানে কোন স্থানের সয়েল ময়েশ্চার জানার জন্য এই টোপোগ্রাফিক ওয়েটনেস ইনডেক্সটা ইউজ করা হয়। এছাড়াও ফ্লাড প্রোন এরিয়াস ক্যান বি ডিটেক্টেড ইউজিং TWI মডেল, মানে কোন স্থানের যদি আমি TWI ম্যাপ তৈরি করি তাহলে সেই জায়গার যে ফ্লাড প্রোন মানে কোনগুলো বন্যা প্রবণ এলাকা সেগুলোকেও আমরা সহজে আইডেন্টিফাই করতে পারি। এছাড়াও কি বলছে, TWI ইজ অলসো অ্যাপ্লাইড টু অ্যাসেস টোপোগ্রাফিক কন্ট্রোল অন হাইড্রোলজিক্যাল প্রসেস, ভেজিটেশন সিজনালিটি অ্যান্ড এরিডিটি, মানে হচ্ছে কোনো একটা জায়গার জলের ফ্লো, ভেজিটেশনের বা উদ্ভিদ বৈচিত্র্যের সিজনালিটি এবং এরিডিটি মানে শুষ্কতা, প্ল্যান্ট স্পিসিস ডিস্ট্রিবিউশন মানে উদ্ভিদের বিন্যাস, উদ্ভিদের বিভিন্ন রকম উদ্ভিদের বিন্যাস, স্পিসিস অ্যাসেম্বলেজ অ্যান্ড কমিউনিটি ডাইভার্সিটি ইন রিপেরিয়ান ইকোসিস্টেম, মানে হচ্ছে যে সেখানকার স্পিসিস অ্যাসেম্বলেজ কি আছে এবং সেখানকার কমিউনিটির মধ্যে মানে জীব বৈচিত্র্যের মধ্যে ডাইভার্সিটি কীরকম আছে কোনো একটা ইকোসিস্টেমের, সেইটা আমরা এই TWI থেকে বুঝতে পারি। এছাড়াও TWI is widely used in landslide susceptibility assessing and mapping, মানে হচ্ছে ধসপ্রবণ এলাকা এবং কোনগুলো ধসপ্রবণ এলাকা সেইগুলো চিহ্নিতকরণের জন্য কিন্তু এই TWI ম্যাপ তৈরি হয়। তাহলে আমরা অবশ্যই এখন বুঝতে পারছি যে TWI ইন্ডেক্সটা কতগুলো প্যারামিটার কোনো একটা জায়গার মানে TWI প্যারামিটার ইন্ডেক্সটা যদি আমি ম্যাপ হিসেবে কোনো একটা বিস্তীর্ণ অঞ্চলের মডেল করে বা ম্যাপ হিসেবে তৈরি করি তাহলে কোন কোন জিনিসগুলো আমি এটা থেকে জানতে পারবো। তো এবার চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমরা ম্যাপটা তৈরি করব। আমি ArcGIS খুলে নিয়েছি। এখানে আমি আগের দিনে স্টাডি এরিয়াটা নিয়েই করব। আমি অলরেডি প্রজেক্ট করা আছে যে স্টাডি এরিয়াটা, এটা আমি ইনপুট হিসেবে নিলাম। প্রজেক্ট করা আছে মিন্স এর স্পেশাল রেফারেন্সটা ঠিক করা আছে। এটাকে আমি ইনপুট হিসেবে নিয়েছি। এইবার প্রথমে আমাকে ফিল অপশনে যেতে হবে। ফিল, ফিলের পর আমি করব ফ্লো ডাইরেকশন।
তারপর আমি করব ফ্লো অ্যাকুমুলেশন। ফ্লো অ্যাকুমুলেশনের পরে আমি বের করে নেব ওই জায়গাটা স্লোপ। স্লোপের ক্ষেত্রে আমি ইনপুট হিসেবে র ডেম ডেটাটা দেব, প্রজেক্টেড যে ডেম ডেটাটা। এটা ডিগ্রিতেই থাকবে, এটা ডিগ্রিতেও করা যায়, পার্সেন্টেজেও করা যায়, আমরা এখানে ডিগ্রিতেই করব। এরপরে আমরা রাস্টার ক্যালকুলেটরে যাব। রাস্টার ক্যালকুলেটরে গিয়ে আমরা এই স্লোপটাকে রেডিয়ানে কনভার্ট করব। এরপরে আবার রাস্টার ক্যালকুলেটরে যাব। এরপরে আবার রাস্টার ক্যালকুলেটরে গিয়ে ফ্লো অ্যাকুমুলেশনটাকে আমি রিস্কেল করে নেব। ইন্টু সেল সাইজ, আমরা সেল সাইজ 30,
এরপর ফাইনাল TWI হচ্ছে রিস্কেল ফ্লো অ্যাকু মানে অ্যাকু রিস্কেল ডিভাইডেড বাই স্লোপ 10। আমরা দেখতে পাচ্ছি এই ভ্যালু রেঞ্জটা যত লো দিকে আছে সেটা হচ্ছে রেড কালার ইন্ডিকেট করছে, যত হাইয়ের দিকে যাচ্ছে সেটা ব্লু কালার ইন্ডিকেট করছে। এবার এই যে এখানে ভ্যালুটা বেরোলো ইন্ডেক্সটা, এর সিগনিফিক্যান্ট মানে এর ইন্টারপ্রিটেশনটা হচ্ছে যে ভ্যালুটা আমার যত কমের দিকে থাকবে সেটা হচ্ছে স্টিপ বা উঁচু জায়গা, এবং যত মানে এই মানে হাইয়ের দিকে যাবে, লো থেকে হাইয়ের দিকে যাবে ভ্যালুটা, সেখানে হচ্ছে ওই জলগুলো গিয়ে জমা হয় বা নিচু জায়গা, বা ওই জায়গাগুলো হচ্ছে ফ্লাড প্রোন এরিয়া, বা ওই জায়গায় গিয়ে মানে ওই জলটা জমা হবে বা ওই জায়গায় সয়েল ময়েশ্চার বেশি থাকবে। এইটা হচ্ছে ইন্টারপ্রিটেশন। মানে আমি যদি আরো জুম করি তাহলে দেখতে পাবো যে এই যে এই রেড মানে ক্রমশ রেড যে এরিয়াগুলো হয়ে যাচ্ছে সেটা হচ্ছে উঁচু জায়গা থেকে গিয়ে এই যে সরু সরু নীল কালারের আমরা দেখতে পাচ্ছি যে শাখা প্রশাখার মতো বিস্তার করে আছে, এই জায়গাগুলো গিয়ে কিন্তু জল জমা হবে বা ওই জায়গাগুলো হচ্ছে নিচু জায়গা বা ওই জায়গা ফ্লাড প্রোন এরিয়া বা ওই জায়গার সয়েল ময়েশ্চারটা অনেক বেশি। তো এটাই হচ্ছে আজকের ভিডিওর আলোচ্য বিষয়। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। নমস্কার।